and welcome back to a new episode of Beyond Borders with Donna. তোমাদের সকলকে স্বাগত জানাই একটি ব্র্যান্ড নিউ এপিসোডে। আজ হলো 2রা নভেম্বর 2024। ব্যাংককে আজকে আমাদের সেকেন্ড ডে। এখন সময় হয়ে গেছে সকাল 8টা আর এখন আমরা যাব ব্যাংককের কিছু মোস্ট অ্যাট্রাকটিভ টুরিস্ট স্পট যেমন ওয়াটফো ওয়াটার রুম দেখতে আমাদের ক্যাব বুক হয়ে গেছে। এখান থেকে মোটামুটি 1 ঘন্টা মতন সময় লাগবে। চলুন তাহলে ঘুরে আসি, আমরাও যাব, আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। মোটামুটি 20-25 মিনিট মতো ট্যাক্সি রাইড করে আমরা এসে আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে আসলাম, যেটা হলো ওয়াটফো। এইটা হলো ওয়াটফোর ফার্স্ট লুক। আমরা এখন ভেতরে যাব, গিয়ে দেখি টিকিট লাগবে কিনা। আমি শিওর নই, যে ভেতরে যাই, গেলে জানতে পারবো টিকিট লাগছে কিনা। আর ক্যামেরাও ভেতরে যদি ক্যামেরা অ্যালাউ হয় তাহলে নিশ্চয়ই আমরা তো ঘুরবোই, সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো। লেটস গো। যেটা বলেছিলাম যে টিকিট লাগবে, হ্যাঁ একদমই তাই। 300 baht per person। এই যে সৈকত এখানে টিকিট নিচ্ছে। এখানে কিন্তু ক্যাশই নিতে হয়, কার্ড এখানে অ্যাকসেপ্ট করে না। এই যে টিকিট নেওয়া হয়ে গেছে আমাদের। 300 baht আর ছোটদের জন্য ফ্রি। আপ টু 120 সেন্টিমিটার অবধি যারা কিড আছে তাদের জন্য। আচ্ছা, 120 সেন্টিমিটার অবধি যারা কিড আছে তাদের জন্য ফ্রি। Where you come from? We are coming from India. India? Yes. Namaste. Namaste. আচ্ছা, এখানে একটা খুব ভালো সিস্টেম। ওয়াটফোর ভেতরে তো জুতো পরে অ্যালাউ না, তো এই যে এখানে এরকম ব্যাগ আছে, নিজের জুতো খোলো, নিজের জুতো নিজে ক্যারি করো, আবার বাইরে এসে ব্যাগ রিটার্ন করো, জুতো পরে বেরিয়ে যাও। খুব ভালো এটা সিস্টেম। ব্যাংককের প্রাচীনতম এবং সবচেয়ে শ্রদ্ধেয় মন্দিরগুলোর মধ্যে একটি হলো এই ওয়াটফো। গ্র্যান্ড প্যালেসের ঠিক পাশেই অবস্থিত এই ওয়াটফো থাইল্যান্ডের একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধ্যাত্মিক তাৎপর্যের একটি প্রমাণ। এই ওয়াটফো রিক্লাইনিং বুদ্ধা টেম্পল নামেও পরিচিত। এই রিক্লাইনিং বুদ্ধা মূর্তিটি প্রায় 46 মিটার লম্বা এবং 15 মিটার উঁচু। 1832 সালে রামা তৃতীয় দ্বারা নির্মিত হয়েছিল এই ওয়াটফো। এই মন্দিরটির ভেতরে গিয়ে আমরা তো অবাক হয়েছি, আপনারাও যারা পরবর্তীকালে যাবেন তারাও অবাক হবেন এর ভেতরের কারুকার্য, ভাস্কর্য দেখে, যেখানে বৌদ্ধ ধর্ম নিয়ে নানা কথা সুন্দর করে চিত্রায়িত হয়েছে। বুদ্ধদেবের সুন্দর সুন্দর ছোট ছোট ফটোও রয়েছে, যেগুলো সত্যি প্রশংসনীয়। এখানে 108টা এরকম বাটি আছে। এই বাটিতে ওখান থেকে যেখানে দেখালাম ওখান থেকে কয়েন নিয়ে এখানে সবাই ঢালে ফর ডোনেশন ফর দ্য টেম্পল অ্যান্ড অলসো গুড লাক। এই ওয়াটফো কমপ্লেক্সে কিন্তু ছোট বড় অসংখ্য বুদ্ধ মূর্তি রয়েছে। আপনারা যদি চান সেখানে কিন্তু গাইডের ফ্যাসিলিটিও রয়েছে, অর্থাৎ গাইড নিয়ে আপনারা ঘুরে দেখতে পারেন, প্রত্যেকটি মন্দির এবং তার তাৎপর্য জানতে পারেন।
যে স্তূপগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোকে বলে ছেদি। ওয়াট 4 কমপ্লেক্সে মোট 4টি মেইন ছেদি অর্থাৎ বড় ছেদি আছে। প্রথম ছেদিটি তৈরি করেন রামা 1, যার নিচে আছে গৌতম বুদ্ধের চিতাভস্ম, যা কিনা আনা হয়েছিল আয়ুথায়া থেকে। বাকি ছেদি অর্থাৎ বাকি 3টি ছেদিগুলোর তলায় রয়েছে রামা 2, রামা 3 এবং রামা 4 এর চিতাভস্ম। এছাড়াও 91টি ছোট ছেদি আছে। আমাদের পরবর্তী গন্তব্য দ্য গ্র্যান্ড প্যালেস, যা কিনা ওয়াট 4 ঠিক পাশেই অবস্থিত। এই যে টুকটুক, এই টুকটুক করে আমরা ওয়াট 4 থেকে চলে এসেছি গ্র্যান্ড প্যালেসে। টুকটুকে 80 ভাট নিল, 80 ভাট। হেঁটে আসা যায় অ্যারাউন্ড 2.5 to 3 কিলোমিটার, কিন্তু আমার মা ছিল সেহেতু আমরা আর হেঁটে আসলাম না। প্রচুর লোক যাচ্ছে, রোদ প্রচুর, আমব্রেলা আনতে ভুলবেন না কেউ। যেটা বললাম যে আমরা গ্র্যান্ড প্যালেসের সামনে চলে এসেছি, তো টুকটুক আমাদের একটু দূরে নামিয়ে দিল। মোটামুটি ওইখান থেকে মেইন গেট কিছু না হলেও 700-800 মিটার তো হাঁটা, কারণ এই যে রাস্তাটা সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারেই নো এন্ট্রি ফর টুকটুক, প্রাইভেট কার, এরকম ছোট ছোট বাইক হয়তো চলছে, কিন্তু টুকটুক বা প্রাইভেট কার বা বাস কোনোটাই চলছে না। এখানে টিকিটের রেট হলো 500 ভাট পার পার্সন। তো সৃজাকে নিয়ে গেছে, সৃজার টিকিট লাগবে কিনা, এখানে হাইট অনুযায়ী কিন্তু টিকিট হয়, মানে বয়সের জন্য যে টিকিটের রেট কমবে বাড়বে তা না, হাইট অনুযায়ী। সেটা মনে হয় 300 ভাট হবে, সৃজার 300 ভাট আর আমাদের 500 ভাট। তবে এখানে গার্ডরা তো আমাদের গোপ্রো আটকে দিল, আমরা এখন মোবাইল দিয়ে ভিডিও রেকর্ডিং করছি। দেখা যাক ভেতরে গিয়ে ভিডিও রেকর্ডিং করা যায় কিনা। তবে ওখানে কিন্তু বললো যতদূর যে স্টিল ফটো ক্যান টেক বাট নো ভিডিও রেকর্ডিং। দেখি ভেতরে গিয়ে যদি পারি রেকর্ড করব, না হলে ভেতরে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আমরা পরে শেয়ার করব। গ্র্যান্ড প্যালেস কমপ্লেক্সের সবচেয়ে জনপ্রিয় হলো এই এমারেল্ড বুদ্ধা টেম্পল, যা কিনা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বলা হয় পৃথিবীর যত বুদ্ধ মূর্তি রয়েছে তার মধ্যে সবচাইতে পবিত্র হলো এই এমারেল্ড বুদ্ধা মূর্তিটি, যা তৈরি হয় খ্রিস্টপূর্ব 43 সালে ভারতের পাটলিপুত্র অর্থাৎ আজকের দিনের পাটনায়। তৈরি করেছিলেন একজন বুদ্ধ সন্ন্যাসী নাগসেনা। মূর্তিটি প্রায় 26 ইঞ্চি লম্বা এবং এমারেল্ড বুদ্ধা হলেও মূর্তিটি তৈরি হয়েছে জাসপার অথবা জেট পাথরে। মূর্তিটি তৈরি প্রায় 500 বছর পরে চলে যায় সিংহলে অর্থাৎ শ্রীলঙ্কাতে। পরবর্তীতে বার্মা অর্থাৎ মিয়ানমারের রাজা এই মূর্তিটি চেয়ে পাঠান এবং সিংহলের রাজা সেটা পাঠান, কিন্তু জাহাজ দিগ্ভ্রষ্ট হয়ে চলে যায় কম্বোডিয়াতে। অনেকদিন পর থাইল্যান্ডের রাজা যখন কম্বোডিয়া আক্রমণ করেন এবং এই মূর্তিটি নিয়ে আসেন থাইল্যান্ডের এবং এই মন্দিরে স্থাপন করেন। যদিও এই মন্দিরটির ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ না, আমরা যেটুকু পেরেছি বাইরের থেকে ক্যামেরা বা ফটোগ্রাফি করেছি। গ্র্যান্ড প্যালেস হলো ব্যাংককের অন্যতম আইকনিক এবং শ্রদ্ধেয় ল্যান্ডমার্ক। 200 বছরেরও বেশি সময় ধরে এই কমপ্লেক্সটি থাইল্যান্ডের রাজা ও রানীর সরকারি বাসভবন। বৌদ্ধ এবং থাই ঐতিহ্যের একটি পবিত্র স্থান হলো এই গ্র্যান্ড প্যালেস। এই গ্র্যান্ড প্যালেস প্রাঙ্গণে আছে দ্য বিখ্যাত এমারেল্ড বুদ্ধা টেম্পল, রাজা রানীর অফিসিয়াল বাড়ি, করোনেশন হল ইত্যাদি। এই গ্র্যান্ড প্যালেস ঘুরতে ঘুরতে এবং এর ভাস্কর্য দেখতে দেখতে আপনি কিন্তু কারিগরদের দক্ষতা প্রশংসা না করে থাকতেই পারবেন না। 1783 সালে রামা 1 এই প্রাসাদটি তৈরি শুরু করেন। যদিও প্রথম দিকে কিন্তু গ্র্যান্ড প্যালেসটি ঠিক এরকম ছিল না, এটি ছিল কাঠের। পরবর্তীতে রামা 3 ও রামা 4 রিকনস্ট্রাক্ট করেন এবং এই সুন্দর প্রাসাদটি তৈরি করেন।
এখন যে বিল্ডিংগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হলো রাজা রানীর অফিসিয়াল বাসস্থান। যদিও রাজা রানী কিন্তু এখন এখানে থাকেন না, কিন্তু যাবতীয় অনুষ্ঠান অর্থাৎ করোনেশন, যে কোনো অ্যানিভার্সারিজ, যে কোনো পূজা, সমস্ত কিছু কিন্তু এই বাসস্থান থেকেই অনুষ্ঠিত হয় এবং সেই সময় গ্র্যান্ড প্যালেস বন্ধ থাকে। এখন আমরা গ্র্যান্ড প্যালেস থেকে বেরিয়ে যাচ্ছি। বেরোনোর সময় আমরা সাক্ষী রইলাম গার্ডদের ডিউটি চেঞ্জের একটা সেরিমনি। আপনারা এখনই স্ক্রিনে দেখতে পাবেন। ভীষণই ভালো লাগছিল এই সেরিমনিটা দেখতেও। গ্র্যান্ড প্যালেস থেকে বেরিয়ে মোটামুটি 2-3 মিনিটের হাঁটা পথেই আছে এই ফেরিঘাটটি, যেখান থেকে আপনারা ওয়াট অরুণ যেতে পারেন এবং টিকিট এই যে আমরা কেটে নিয়েছি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, গ্র্যান্ড প্যালেস থেকে বেরিয়ে কিন্তু এরকম অনেক স্কিম আপনাদের বলবে 400 ভাট পার হেড, কারণ আমরা একটা জায়গা থেকে জল কিনছিলাম, সেখানেও আমাদেরকে ধরেছিল 400 ভাট পার হেড করে। সেসবে একদমই পা দেবেন না। যদি আপনারা প্রাইভেট ট্যুর করছেন দ্যাট ইজ ডিফারেন্ট, আর যদি না করছেন আমাদের মতো, আমরা যেমন জাস্ট ওয়াট অরুণটা দেখবো, সেজন্য আমরা 40 ভাট দিয়ে পার হেড 40 ভাট দিয়েছে, পার হেড 40 ভাট দিয়ে টিকিট করেছি। আমরা এখন যাবো ওয়াট অরুণে। তবে এই ক্ষেত্রে এই 15 থেকে 20 মিনিটের ওয়েটিং টাইম থাকবে। আর যদি প্রাইভেট ট্যুর করেন দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু এরকম স্কিম আমি সাজেস্ট করব না যাওয়াই ভালো, কিন্তু অনেকটা কিন্তু টাকার ডিফারেন্স আছে। জাস্ট কিছু না, গ্র্যান্ড প্যালেস থেকে বেরিয়ে মানে 2-3 মিনিটের হাঁটা পথ, মানে খুব বেশি হলেও, হ্যাঁ মানে খুব যদি আসতে হাঁটেন 5 মিনিট লাগবে। যে এখানে সুন্দর ওয়েটিং এরিয়াও আছে, বসতে পারেন। যেহেতু বললো যে 15-20 মিনিটের ওয়েটিং টাইম, সো ডোন্ট ওয়ারি, এখানে বসুন, এনজয় করুন, যখন আপনার টার্ন আসবে ঠিক চলে যাবেন। আমরা ফেরি থেকে জাস্ট নামলাম, মানে গ্র্যান্ড প্যালেস যেখান থেকে ফেরিতে উঠলাম, জাস্ট নেক্সট স্টপে হচ্ছে ওয়াট অরুণ। আর এই হলো ওয়াট অরুণের ফার্স্ট ভিউ। বাইরের থেকে দেখে তো দুর্দান্ত লাগছে, মানে আর ক্ষেত্রে দেখেই বোঝা যাচ্ছে যে ভেতরটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স হতে চলছে। চলো তাহলে আমরা এখন ভেতরে যাবো। এখানেও অ্যাজ ইউজুয়াল ভীষণ রোদ, তাই অবশ্যই জল তো ক্যারি করবে, সাথে আমব্রেলা, হ্যাট, সানস্ক্রিন। তবে এখানে একটা ভালো জিনিস আছে, টিকিট যখন কাটা হচ্ছে ওয়াটার রুনে, প্রত্যেকটা টিকিটের সাথে একটা করে জলের বোতল দিচ্ছে। তাই আমরা 4টে টিকিট, আমরা 4টে জলের বোতল পেয়েছি। চলো এখন আমরা ওয়াটার রুম এক্সপ্লোর করি। চাও ফ্রায়া নদীর পশ্চিম তীরে অবস্থিত ওয়াট অরুণ হল থাই স্থাপত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের আরেকটি অত্যাশ্চর্য নিদর্শন। এই ওয়াট অরুণ দ্য টেম্পল অফ ডন নামেও পরিচিত। ওয়াট অরুণের নামকরণ করা হয়েছিল হিন্দু দেবতা অরুণার নামে,
যা সূর্যের তেজকে ব্যক্ত করে। 17 শতকের এই মন্দিরটি প্রায় 79 মিটার উচ্চ স্পায়ার, রঙিন সেরামিক টাইলস এবং রঙিন সজ্জায় সজ্জিত। এতে আছে থাই পৌরাণিক কাহিনী এবং বৌদ্ধ ধর্মের নানা কাহিনী এখানে চিত্রায়িত হয়েছে। আপনারা চাইলে কিন্তু ওয়াট অরুণে এরকম ট্র্যাডিশনাল ড্রেস পরে, থাইল্যান্ড ট্র্যাডিশনাল ড্রেস পরেও ফটোশুট করতে পারেন। ড্রেসের ভাড়া, ছেলেদের ড্রেসের ভাড়া হলো 150 থাই বাট আর মহিলাদের জন্য 200 থাই বাট। ব্যাংককের এই মন্দিরের ভাস্কর্য দেখতে দেখতে আমি তো অভিভূত হয়েইছি। আমি শিওর আপনারাও পরবর্তীতে যারা আসবেন ব্যাংকক তারাও অভিভূত হবেন। রিক্লাইনিং বুদ্ধার সেই ভাস্কর্য হোক, অথবা গ্র্যান্ড প্যালেসের সেই সূক্ষ্ম ভাস্কর্য হোক, অথবা ওয়াট অরুণের এই চাকচিক্যময় সৌন্দর্য হোক, সবকিছুই কিন্তু প্রশংসনীয়। আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ব্যাংকক ভ্রমণের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। এখনকার মতন টাটা।